তাহলে আমরা বললাম যে ডিফল্ট ভাবে কোনো সংখ্যা পদ্ধতি বেস দিয়ে না থাকলে আমি ধরে নিব সেই সংখ্যাটা হচ্ছে ডেসিমাল কোন একটা নাম্বার। বাট এখানে যেহেতু অনেকগুলো নাম্বার সিস্টেম, বেসটা তোমাকে দেয়া থাকতেই হবে। আচ্ছা, এরপরে চলে আসি। এখানে একটা জিনিস ছিল যে একটা নাম্বার, সেই নাম্বারে দেখো এই যে সবার রাইট সাইডের যে ডিজিটটা সেটাকে বলা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট বা এলএসবি, আর সবচেয়ে লেফট সাইডের যে ডিজিটটা আছে সেটাকে দেখো বলা আছে মোস্ট সিগনিফিকেন্ট বিট বা এমএসবি। তাহলে এমএসবি এবং এলএসবি এটা কি মিন করে? এটা মিন করে এই যে সংখ্যাটা দেখছি আমরা, অবশ্যই এই সংখ্যাটার কি একটা ভ্যালু আছে। তাহলে এই সংখ্যাটার ভ্যালুর মধ্যে এই 2 যে বিটটা আছে বা এই যে ডিজিটটা আছে 2, তার সিগনিফিকেন্স বা তার অবদান সবচেয়ে কম, সবচেয়ে কম। এই পুরো সংখ্যাটার যে ভ্যালু, সেই ভ্যালুটার মধ্যে 2 এর অবদান সবচেয়ে কম। আর এই পুরো সংখ্যাটার মধ্যে, এই পুরো সংখ্যাটার যে ভ্যালুটা, সেই ভ্যালুর মধ্যে এই যে 5 যে ডিজিটটা আছে, এই ডিজিটের অবদান হচ্ছে সবচেয়ে বেশি। কিভাবে অবদান সবচেয়ে বেশি? এই জন্য এটাকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর 2 কে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট। কেন বলা হয়? তাহলে এই সংখ্যাটার যদি আমরা ভ্যালু বের করি, তাহলে 2 এর পজিশনাল ভ্যালু কত হবে? কেউ কি বলতে পারো? এটা যদি একটা ডেসিমাল নাম্বার হয়, দিস ইজ এ ডেসিমাল নাম্বার, তাহলে আমাকে একটু কাইন্ডলি কেউ বলো 2 এর পজিশনাল ভ্যালু কত হবে? এনিওয়ান? 10 to the power -2. 10 টু দি পাওয়ার -2। তাহলে তার পজিশন, সে পজিশনে আছে 1/100 বা 10 টু দি পাওয়ার 2, এই পজিশনে আছে। আর সে এই সংখ্যাটার মধ্যে তার যে অবদান বা তার যে ভ্যালু, সেটা হচ্ছে 2/100, which is 1/50। এই সংখ্যাটার মধ্যে তার ভ্যালু হচ্ছে 2 এর ভ্যালু হচ্ছে 1/50। আর যে 5 আছে, সেই 5 এর পজিশনাল ভ্যালু কত হবে? 10 টু দি পাওয়ার 2। তাহলে সেক্ষেত্রে 5 এর অবদান কতটুকু? 5 ইন্টু 10 টু দি পাওয়ার 2 বা 100, which is 500। আর এই পুরো সংখ্যাটার মধ্যে 5 তোমার দিচ্ছে হচ্ছে 500, আর যে 2 ডিজিট আছে, এই ডিজিটটা পুরো ভ্যালুটার মধ্যে কন্ট্রিবিউট করছে মাত্র 1/50, যেটা আসলে সবচেয়ে কম। এই জন্য 2 কে বলা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট and 5 কে বলা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। আই থিঙ্ক এলএসবি এন্ড এমএসবি দুটো জিনিস ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি দেখলাম, আমরা ডেসিমাল নাম্বার দেখলাম, এরপর আমরা অক্টাল নাম্বার দেখি। আচ্ছা, তাহলে অক্টাল নাম্বারের বেস কত যদি মনে থাকে? 8। এবং অক্টাল নাম্বারের ডিজিট গুলো কোনগুলো? 0 থেকে শুরু করে 0 থেকে 7। ভেরি গুড, টোটাল 8টা। তাহলে অক্টাল নাম্বারের একটা এক্সাম্পল কি হতে পারে? আমরা জানি যে কোনো নাম্বার সিস্টেমের উদাহরণ হবে ওই নাম্বার সিস্টেমের মৌলিক সাংকেতিক চিহ্নগুলো দিয়েই। ঠিক আছে, এখানে কখনো তুমি 9 ইউজ করতে পারবে না বা এ বি সি এগুলো ইউজ করতে পারবে না, তোমাকে 0 থেকে 7 এগুলো ইউজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে যদি অক্টাল নাম্বারের কোন একটা এক্সাম্পল লিখতে বলে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো যে 7 5 6 পয়েন্ট সাপোজ 2
40। এটা একটা অক্টাল নাম্বারের এক্সাম্পল 8। তাহলে সেক্ষেত্রে সিমিলারলি জাস্ট এই পুরো নাম্বারটার ভ্যালু কত সে ভ্যালুটা বের করার জন্য আমরা কি করব 6 ইন্টু e to the power 0, 5 into e to the power 1, 7 into e to the power 2। এই পাশে রেডিক্স পয়েন্টের ডানে 2 into e to the power -1, 4 into e to the power -2। তাহলে এইভাবে যেটা পাবা সেটা হচ্ছে আমাদের ডেসিমালে কোনো একটা সংখ্যা, এই অক্টাল নাম্বারটা ডেসিমাল একটা ভ্যালু। তাহলে এখানে কিন্তু একটা সুন্দর জিনিস তোমরা ইনডাইরেক্টলি বের করে ফেলছো, যে কোনো নাম্বার সিস্টেমকে ডেসিমাল নাম্বারে কনভার্সন। এটা খুব ইন্টারেস্টিং। তুমি যে কোনো নাম্বারে বা নাম্বার সিস্টেমের ভ্যালু বের করার জন্য যে কাজটা করছো সেটা আসলে সেই যে কোনো নাম্বারকে ডেসিমাল নাম্বারে কনভার্সনের কাজটাও করে ফেলছো। তাহলে কোন সংখ্যার ভ্যালু বের করা মানে আসলে ডেসিমাল নাম্বারটা বের করে ফেলা। তাহলে 10 এটা যদি একটা বাইনারি নাম্বার হয় সেই নাম্বারটার ভ্যালু কিভাবে বের করব? 0 ইন্টু এটার জন্য 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0, যেটা আসলে 0ই, আর এই 1 এর জন্য 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে আসলে কত? 2। তাহলে 2 প্লাস 0 এই সংখ্যাটা কত আসলে? 2। ঠিক আছে, তাহলে বাইনারি 10 এই সংখ্যাটার ভ্যালু আসলে 2। অথবা আমরা বলতে পারি এই বাইনারি নাম্বারটাকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করলে হবে 2। তাহলে আমরা কোন নাম্বার সিস্টেমে নাম্বারের ভ্যালুটা বের করার সাথে সাথে সেই নাম্বার সিস্টেম থেকে বাইনারি নাম্বার সিস্টেমের যে কনভার্সন সেই কনভার্সনটাও শিখে ফেললাম। তাহলে সোজা মনে রাখতে পারো ডেসিমাল নাম্বারে যে কোনো নাম্বার থেকে ডেসিমাল নাম্বার যেতে হলে কি করতে হবে? যে কোনো নাম্বার থেকে ডেসিমালে যেতে হলে কি করতে হবে? জাস্ট প্রত্যেকটা ডিজিটকে তাদের যে স্থানীয় মান আছে, পজিশনাল ভ্যালু আছে, সেই ভ্যালুর সাথে গুণ করে যোগ করে দিতে হবে। ঠিক আছে, এখন যদি তুমি বাইনারি থেকে যাও তাহলে পাওয়ারটা হবে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1। বাট তুমি যদি কোনো অক্টাল নাম্বার থেকে যাও, যে 7, 4, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার, সেই অক্টাল নাম্বার থেকে যদি তুমি ডেসিমালে যাও তাহলে সেক্ষেত্রে আমাদের যেই পজিশনাল ভ্যালুগুলো আসবে সেটা কত আসবে? 4 ইন্টু 8 টু দি পাওয়ার 0 প্লাস 7 ইন্টু 8 টু দি পাওয়ার 1। সোজা কথা, তুমি যেই সংখ্যা পদ্ধতি থেকে আসবা সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে মানগুলো বের করবে। ঠিক আছে, তাহলে অক্টাল থেকে আসলেই 8 দিয়ে গুণ হবে প্রত্যেকটা ডিজিট এবং তার পাওয়ারটা হবে রেডিক্স পয়েন্টে বাম থেকে ডানে হচ্ছে তোমার ওই -1 -2 -3, এদিকে -2 -3, আর এই পাশে 0 1 2 3 4 এভাবে চেঞ্জ হবে। আর যদি তুমি হেক্সাডেসিমাল থেকে আসো তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ডিজিটকে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, হেক্সাডেসিমাল এখনো পড়াইনি, এখানে একটা হেক্সাডেসিমালের এক্সাম্পল আলোচনা করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা এখন হেক্সাডেসিমাল আলোচনা করব। তাহলে হেক্সাডেসিমাল নাম্বারে বেস কত হবে বলেছি? 16 এবং তার টোটাল ডিজিট গুলো কতগুলো হবে বা ডিজিট গুলো কি হবে? 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, এরপরে আবার একটু অন্যরকম এ বি সি এরকম করে করে এফ পর্যন্ত। ঠিক আছে, এখানে এ হচ্ছে একটা ডিজিট, বি হচ্ছে একটা ডিজিট, সি হচ্ছে একটা ডিজিট। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে একটা এক্সাম্পল দেখে নিই। ধরো বি সি ডি পয়েন্ট এ বি 9,
এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। প্রথমত কিভাবে বুঝলাম এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার? এই যে বি সি ডি এ বি এই জিনিসগুলো আছে যেহেতু এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। ঠিক আছে, এখন যদি তোমাকে এটার বেজ নাও দেয় তাও তোমাকে এটা কি ধরতে হবে? এটা হেক্সাডেসিমাল ধরতে হবে, কারণ এখানে ডেসিমাল নাম্বারের ডিজিট গুলো ছাড়াও এ বি সি ডি এই ডিজিট গুলো আছে। যেহেতু এগুলো আছে এটাকে অবশ্যই তোমাকে হেক্সাডেসিমাল হিসেবে কনসিডার করতে হবে। তাহলে এইবার এই সংখ্যাটার ভ্যালুটা বের করে নিয়ে আসি, বা বলতে পারো এই সংখ্যাটাকে আমরা ডেসিমালে কনভার্ট করি। তাহলে ডেসিমালে কনভার্ট করার নিয়ম কি? আমরা তো বলেছি প্রত্যেকটা ডিজিটকে তার বেজের সাথে গুণ করতে হবে এবং সেই বেজের পাওয়ারটা 0 1 2 3 বা -1 -2 -3 এভাবে চেঞ্জ হবে। তাহলে সেক্ষেত্রে এবার কি করতে পারি? দেখো, এবার আমরা যেটা করতে পারি, ডি এর জন্য তার পজিশনাল ভ্যালু কত হবে? 16 টু দি পাওয়ার 0। ঠিক আছে, তো 16 টু দি পাওয়ার 0 আমি আপাতত একবারে লিখে ফেলি। আচ্ছা, তাহলে প্রথমত দেখো এ মানে আসলে কি? হেক্সাডেসিমালের এ মানে ডেসিমালের কত? ডেসিমালের 10। হেক্সাডেসিমালের বি মানে ডেসিমালের 11। 11 ভেরি গুড। এন্ড সি মিন করছে 12। সিমিলারলি ডি হবে কত? ডি হবে 13, ই হবে আমাদের 14 এন্ড এফ হবে আমাদের 15। এই পর্যন্তই, এর বেশি যাওয়া যাবে না। বেসিক বা মৌলিক সাংকেতিক চিহ্ন এফ পর্যন্তই। এরপরে খুব সুন্দর একটা কনফিগারেশন আছে বা একটা নিয়ম আছে যে কিভাবে সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করে। এটা আমি অবশ্যই দেখাবো, অনেক মজার। ঠিক আছে, কিভাবে জিনিসগুলোকে অবজার্ভ করা যায়, ঠিক আছে, বা জিনিসগুলোকে বোঝা যায়, ফিল করা যায়। যে কোনো একটা সংখ্যা পদ্ধতি সংখ্যাগুলোকে কিভাবে চেঞ্জ করা যায়। যেমন ধরো একটা অক্টাল নাম্বারে 0 1 কত পর্যন্ত যাবে? 7 পর্যন্ত যাবে, কিন্তু সেই 7 এর পরের সংখ্যাটা কত অক্টালে? কেউ কি বলতে পারবা? 7 এর পরের সংখ্যাটা আসলে এটা। এটা আবার কিভাবে সম্ভব? 7 এর পরে আবার কিভাবে 10 আসলো? এই জিনিসটা কিভাবে ফিল করা যায় এই জিনিসটা আমি অবশ্যই নেক্সট দিন তোমাদেরকে শেখাবো। হ্যাঁ, আপাতত আজকে আমরা হেক্সাডেসিমাল দিয়ে শেষ করব। আচ্ছা ফাইন, তাহলে এখন আমরা হেক্সাডেসিমালের ভ্যালুটা বের করতে যাচ্ছি। আচ্ছা, ইন দ্য মিন টাইম তোমরা একটু কাজ করো, তোমরা যারা যারা আছো তোমরা একটু চ্যাটে তোমাদের নামটা একটু লিখে দাও আমাকে। নাম এন্ড হচ্ছে নেম এন্ড হচ্ছে তোমাদের যেই বাইনারি স্কুল থেকে যে আইডিটা দেওয়া হয়েছিল সেই আইডিটা একটু তুমি লিখো। সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে ইমরান মুস্তাফা এন্ড সাপোজ আমার আইডি হচ্ছে BN0001। এটা হচ্ছে আমার আইডি। আমি তোমাদের চ্যাট বক্সে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, তোমরা সবাই একটু দেখ তোমাদের নাম সাথে তোমাদের বাইনারি স্কুলের আইডিটা লিখে দাও। যদি মনে না থাকে সমস্যা নেই, বাট নামটা লেখো। আমি চেক করবো কারা কারা ক্লাস করছে। ঠিক আছে, অনেকেই তোমাদের রেজিস্ট্রেশন করেছে, অলমোস্ট 100+ স্টুডেন্টস রেজিস্ট্রেশন করেছিল, বাট ক্লাস করতেছো মাত্র কয়জন? এই 14 জন। সো কারা কারা ক্লাস করছো, আই নিড টু আইডেন্টিফাই দেম। বাকিদের আমি বের করে দেবো। ঠিক আছে, যাদের দরকার নেই জিনিসগুলো তাদের আমি গ্রুপে রাখবো, কোনো দরকার নেই। সো যারা ক্লাস করছো তারাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ লিখছো সবাই, যারা আছো একটু কাইন্ডলি লিখে ফেলো, না হলে আমি তোমাদেরকে আলটিমেটলি বের করে দেবো যারা ক্লাস করছেন। আই ডোন্ট নিড দ্যাম। আমি এখানে এফোর্ট দিচ্ছি, তো তোমাদের থেকেও আমি কিছুটা ফিডব্যাক আশা করি। সবাই লিখছো, যারা এখনো লিখো নাই তারা একটু লিখে ফেলো। নেম সাপোজ ইমরান মোস্তফা এন্ড বাইনারি স্কুলের আমাদের যে আইডিটা BN0001। এইভাবে করে আমাদের চ্যাট বক্সে লিখো। চ্যাট বক্সে সবাই শেষ করো। কারা কারা ক্লাস করছো আমি একটু দেখবো।
21, 118, 40, 67, মুস্তাকিমা, জয়া, উপমা, হৃদয়, সাজ্জাদ আলম, নাহিদ, দুর্জয় ঘোষ, শোভন কুন্ডু, সাজ্জাদ আলম, নাহিদ। যারা এখনো লিখো নাই লিখতে থাকো। আর আমি অবশ্যই তোমাদের তো একটা ফিডব্যাক ফর্ম দিব, ওখানে লিখে দিও। হ্যাঁ, আজকের ক্লাসটা কিভাবে কি মানে কেমন লাগছে তোমাদের কাছে সেটা একটু দিলে আমার জন্য ভালো আর কি। হ্যাঁ, আমি ক্লাসগুলো কারেক্ট ইমপ্রুভ করতে পারবো। লাস্ট নিশ্চয়ই ক্লাসটা হয়তো আমাদের অত ভালো হয়নি, বাট আশা করছি বাকি ক্লাসগুলো ভালো হবে। কেমিস্ট্রিতে যেহেতু থিওরি টাইপ জিনিসপত্র বেশি, ম্যাথমেটিক্যাল জিনিসপত্র কম, সেক্ষেত্রে ওই ক্লাসটা একটু বোরিং লাগবে, এটাই স্বাভাবিক। বাট আইসিটি, ফিজিক্স, ম্যাথ এই ক্লাসগুলো আমার মনে হয় সবার ভালো লাগে। আমি একটা ফিডব্যাক ফর্ম দেব, এই ফর্মটা কাইন্ডলি সবাই একটু ফিল আপ করবো। হ্যাঁ, কিভাবে ক্লাসটা কেমন লেগেছে এই জিনিসটা। হ্যাঁ বলো। মানে ক্লাস টাইমটা আর একটু ভাবলে ভালো হতো। ক্লাস টাইমটা আমি তো চাই বাড়াতে, বাট এখন আর কি আমাদের আপাতত এখন 1 ঘন্টা করে ক্লাস করতে হচ্ছে আর কি, হাতে আর কিছু করার নেই ভাইয়া যেহেতু। ভাইয়া কোন অ্যাপ দিয়ে টাইপিং করতেছেন? আমি হচ্ছে নোটাবিলিটি অ্যাপ, আইপ্যাডে অ্যাপ আছে, কিনে নিতে হয়, না সেটা দিয়ে পড়াচ্ছি। আচ্ছা দেখো ভাইয়া বিএন আইডিটা ক্লাস কিভাবে টাইমটা পাবো? একটু বাড়ানো যায় না? ক্লাস টাইম আপাতত ভাইয়া এতটুকুই করতে হবে, ঠিক আছে? আপাতত বাড়ানো যাচ্ছে না, বাট দেখি আমাদের যে আগে আর 2টা ক্লাস আছে আইসিটি ফ্রি ক্লাস, ভাইয়া সেই 2টো ক্লাসকে কোনোভাবে এক্সটেন্ড করা যায় কিনা। হ্যাঁ বলো। ভাইয়া বিএন আইডিটা কেমন করে পাবো? বিএনআইডিটা পাবা হচ্ছে আমাদের ফেসবুক যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে গেলে পাবেন। সেই গ্রুপে প্রথম পোস্ট, সেখানে সবার একটা লিস্ট দেয়া আছে। অলমোস্ট 120 জনের মতো রেজিস্ট্রেশন করেছো তোমরা, সবার একটা আইডি দেয়া আছে, ওখানে সেই তোমার আইডিটা পেয়ে যাবে নামের পাশে। এই আইডিটা লাগবে ইন ফিউচার, যদি ইন ফিউচার তোমরা আমাদের সাথে থাকো, ঠিক আছে, এরকম ক্লাস কন্টিনিউ করতে চাও, সেক্ষেত্রে আমাদের কিছু, বা আমি মেইনলি আমি একাই শুরু করছি যেহেতু এটা, আমার কিছু প্ল্যান আছে, ঠিক আছে, কোর্স করার, যে আইসিটি ডিরেক্ট কোর্স, ঠিক আছে, যে তোমার আইসিটি A to Z শেষ করে দিব তোমাদের, একদম A to Z, নাম্বার সিস্টেম শুরু করে আমাদের লজিক গেট আছে, আমাদের সি প্রোগ্রাম আছে, আমাদের HTML কোড আছে, এই সবগুলো আমি একটা কোর্সের আন্ডারে শেষ করে দিব। সেটা একটু গ্রুপে খেয়াল করবা, ঠিক আছে, যদি করতে চাও। কতদিনের কোর্স? সেটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, কি বলছো? কতদিনের কোর্স? সেটা ডিপেন্ড করবে। হ্যাঁ, 3 মাসের কোর্স হবে অথবা 6 মাসের কোর্স হবে, ঠিক আছে। আইসিটি এর জন্য 3 মাস আর 6 মাস। আর আমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ওগুলো আছে, ওগুলো ভ্যারি করবে। হ্যাঁ, যে 6টা চ্যাপ্টার শেষ করবো আমরা 6 মাসে, একদম A to Z, ঠিক আছে, এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশনের প্রিপারেশন। এবং ওখানে প্রত্যেকটা ক্লাসের, এখানে তো ভিডিও দেওয়া হচ্ছে, এখানে ভিডিও কোয়ালিটি হচ্ছে দেখতে পাচ্ছ যে বেশি ভালো হবে না রেকর্ডিং, বাট যারা তোমরা ওইভাবে কোর্স করবা, ওই কোর্সের মধ্যে প্রত্যেকটা ক্লাসে আমি যেভাবে পড়াই, মানে রিয়েল যে ভিডিওটা, আইপ্যাডের এখানে ভিডিওটা, এটা শেয়ার করা হবে, প্লাস হচ্ছে যে পিডিএফ প্রত্যেকটা ক্লাসে এই নোটগুলো দিয়ে দেওয়া হবে। ফ্রি ক্লাসে নোট দেওয়া হচ্ছে না, বাট আমাদের যে কোর্স থাকবে সেই কোর্সে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ইভেন তোমাদের যে লেকচারের, তোমার প্রত্যেকটা লেকচারের পেছনে যে থিওরিটা আছে, সেই থিওরির জন্য প্লাস হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য যেটা লাগবে সেটা এখনই দিয়ে দেওয়া হবে, পিডিএফ আকারে বা ছবি আকারে তোমাদের দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের পেইড কোর্স। হ্যাঁ, পেইড কোর্স, সেটা আমাদের বাইনারি স্কুলের গ্রুপে ডিটেইলস পাবা, খুব শীঘ্রই আসবে। পেমেন্ট? হ্যাঁ, পেমেন্ট সহ সবকিছুই ওখানে ডিটেইলসে থাকবে। তোমরা যারা আগ্রহী, ভাইয়া আচ্ছা ভাইয়া আপনি কি ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়ান? হ্যাঁ, আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি এই 4টেই আমি পড়াই, ঠিক আছে। আমার এক্সপেরিয়েন্স হচ্ছে আমি গত 4 বছর ধরে পড়াচ্ছি, ঠিক আছে, এবং আমার কাছে আসলে অনেক স্টুডেন্টই পড়ছে, রাজুক থেকে শুরু করে নটরডেম, হলি ক্রস, তারপর ভিকারুননিসা, অনেক স্টুডেন্ট আমার কাছে পড়ছে, অফলাইনে পড়ছে আর কি।
এবং অনেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো জায়গায় গিয়েছে, ঠিক আছে। বুয়েট থেকে শুরু করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রুয়েট, তারপর আছে হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আছে, তারপর চুয়েটেও আছে, বুটেক্সও আছে। তো আমার স্টুডেন্টরা আসলে অনেক জায়গায় আছে। তো এখন আমি, এটা আমার নতুন একটা উদ্যোগ, হ্যাঁ, বাইনারি স্কুল আমি নিজে শুরু করেছি। তো এখানে ইন ফিউচার আরো অনেক কিছু আসবে, অনেক ধরনের কোর্স আসবে, প্লাস ফ্রি ক্লাসও আসবে। প্রত্যেকটা কোর্সের হয়তো কিছু ফ্রি ক্লাসও হবে, যেটা দিয়ে তোমরা জাজ করতে পারবা ক্লাসটা আদৌ করবা কিনা। এবং এখন অনেকেই ভর্তি হও নাই, সামনে কলেজে ভর্তি হবা, সেক্ষেত্রে কলেজের জন্য যে অ্যাডমিশন গাইডলাইন, ঠিক আছে, কিভাবে কোন কলেজে ভর্তি হলে ভালো হবে, বা কলেজে ভর্তি হওয়ার পর তোমার নিজের যে পার্সোনাল একটা রুটিন, কিভাবে রুটিন মেনটেন করে করবা, অ্যাডমিশন টেস্টের জন্য কোথায় কি অ্যাপ্লাই করবা, বা কিভাবে কোন বইটা পড়লে ভালো হবে, এই সব কিছু ইন ডিটেইলসে আমাদের গ্রুপে আলোচনা করা হবে, থাকবে। আর কোর্স তো সাথে সাথে কোন চলবে। গ্রুপে? বাইনারি স্কুল ফেসবুকে। এখন যেটার মধ্যে অ্যাড আছে ওইটা? হ্যাঁ হ্যাঁ, এই গ্রুপটাতে সব ডিটেইলস আসবে, ঠিক আছে। বাইনারি স্কুল আমাদের যে গ্রুপটা আছে এটা। আর আমাদের সিকোয়েন্স অনুযায়ী binary- আসবে ইন ফিউচার? হ্যাঁ, ইন ফিউচার আমি সবকিছু দিব, যেহেতু আমি একা মেনটেন করছি সবকিছু, সো ইট টেকস টাইম। ওকে, তো জি ভাই। আস্তে আস্তে সবকিছুই আসবে। এবং তোমাদেরও যেহেতু এখন কলেজে ভর্তি হও নাই, সময় আছে ভর্তি হওয়ার, অনেক সময়। কলেজে But দেখা কলেজ যাক- এডমিশন বিষয়ে কোনো আপডেট কি আছে যে কবে শুরু হতে পারে? না, এখনো পর্যন্ত কোনো আপডেট নেই, ঠিক আছে। সো ফার তোমাদের বন্ধ চলতেছে, চলতে থাকবে। আপাতত বলা যাচ্ছে যে আগামী রোজার মানে কোরবানি ঈদের আগে কিছু হচ্ছে না, যেহেতু অলমোস্ট কোরবানি চলে আসছে। বিএফ সাইনপুর মিডলে কত পয়েন্ট লাগতে পারে কমার্স আচ্ছা। থেকে? সেটা এক্স্যাক্টলি এখন আমি বলতে পারছি না, বিকজ ওরা এখনো দেয় নাই। হ্যাঁ, ওরা এখন ওদের আপডেটটা দেয় নাই যে কিভাবে ওরা কি নিবে, কেউই নোটিশ দিতে পারে না এখন। হ্যাঁ, ইভেন নটরডেমও বলছে, ওরা প্রথমে বলছিল যে ওরা অনলাইনে নিয়ে নেবে, বাট পরে বলছে যে না, ওরা চেঞ্জ করে এটা পরে নিবে, ওদের ডিটেলস যে নোটিশটা সেটা পরে আসবে। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম, বাইনারি স্কুল আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপ আছে, ওখানে সব ডিটেলস পাবা। আর বাইনারি 01 স্কুল, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল বা আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলেও ডেইলি তোমার কিছু ফ্রি ভিডিওস দেওয়া হবে, হ্যাঁ, ইভেন গাইডলাইনও দেওয়া হবে। ইউটিউবে ফ্রি ভিডিওস, এটা কিভাবে সম্ভব? ফ্রি ভিডিওস বলতে আসলে যে আমি তো সব ভিডিও ইউটিউবে আপলোড করবো না, কিছু কিছু জিনিস ইউটিউবে আপলোড থাকবে, সেই জিনিসগুলো তুমি দেখতে পাবা। হ্যাঁ, ইউটিউব তো ফ্রি, ইউটিউব তো সবার জন্য ফ্রি, বাট ওখানে যে ভিডিওগুলো আসবে ভাইয়া সেই ভিডিওগুলো ভাইয়া 2020 সালের video বইগুলো কেমন করে সংগ্রহ করবো? হ্যাঁ বলো ভাই। ভাইয়া 2020 সালের কি নতুন কোনো মানে সিলেবাস অনুযায়ী বই বের হয়েছে? আচ্ছা, তো 2020 সালের বই এখনো বের হয়নি, আমাদের আগের ভার্সনের বইটা আছে, 2019 এর বই। সময় আসুক জি। কিনতে পারবে, কিনবা। আগের বই হলেও চলবে, 2019 এর বই হলেও চলবে, বেশি চেঞ্জ হবে না। হ্যাঁ, খুব বেশি চেঞ্জ হয় না, যা চেঞ্জ হয় 2015-তে লাস্ট চেঞ্জ হয়ে গেছে, সবচেয়ে বেশি চেঞ্জ। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের কিছু এক্সট্রা জিনিসপত্র ছিল। আমরা আমাদের পড়ায় ফিরে আসি, কিভাবে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার থেকে তার ভ্যালুটা বের করা যায় বা ডেসিমালে কনভার্ট করা যায়। আচ্ছা, তাহলে আমরা কি করব, সংখ্যাগুলো আবার দেখি। ডি এর জন্য করেসপন্ডিং তার পজিশনাল ভ্যালু কত হবে, ডি ইনটু 16 টু দি পাওয়ার 0। সি এর জন্য আসবে 16 টু দি পাওয়ার 1, এন্ড বি এর জন্য আমাদের আসবে 16 টু দি পাওয়ার 2। সিমিলারলি এ এর জন্য 16 টু দি পাওয়ার -1, বি এর জন্য 16 টু দি পাওয়ার -2, এন্ড 9 এর জন্য 16 টু দি পাওয়ার -3। এখানে একটা জিনিস যে এ বি সি, এটা তো ভ্যালু নাই, তো এটা যেটা করবা, এ বি সি তুমি ডি এর জন্য কত ইউজ করবা, ডি এর জন্য 13 ইউজ করবা, 13 ইনটু 1। সি এর জন্য কত ইউজ করবা, 12 ইনটু 16। বি এর জন্য কত ইউজ করবা, 11 ইনটু 16 টু দি পাওয়ার 2 বা 16 স্কয়ার। ঠিক সিমিলারলি এর জন্য 10 ইনটু 1/16, আর বি এর জন্য বলেছি 11 ইনটু 1/16 স্কয়ার, আর 9 ডিভাইডেড বাই 16 কিউব। তাহলে এভাবে এই সংখ্যাগুলোকে এখন যোগ করে দিলে আমরা তার
ডেসিমাল ভ্যালুটা পেয়ে যাবে, সাথে সাথে এই হেক্সাডেসিমাল নাম্বারটা ভ্যালুটাও পেয়ে যাবে। তাহলে হেক্সাডেসিমাল নাম্বারের ভ্যালু যা কথা, তার ডেসিমাল নাম্বার কনভার্সন একই কথা। ঠিক আছে, তো আশা করছি বেসিক একটা কনসেপ্ট পেয়ে গেছো আজকে টোটাল ক্লাসে। নাম্বার সিস্টেম, নাম্বার, বিট, ডিজিট, তারপর হচ্ছে স্থানীয় মান, পজিশনাল ভ্যালু, রেডিক্স পয়েন্ট, পজিশনাল নাম্বার, নন পজিশনাল নাম্বার, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এই 4 টাইপের উদাহরণ সহ তাদের ভ্যালু বের করা। ঠিক আছে, আস্তে আস্তে পড়াবো সো দ্যাট তোমরা জিনিসগুলো নিতে পারো। হ্যাঁ, প্রথম যেহেতু অনেকের জন্য প্রথম, সো জিনিসগুলো যাতে সহজে নিতে পারো সেভাবেই আমাদের পড়ানোর চেষ্টা আর কি। আর আরেকটা জিনিস যেটা বললাম যে তোমরা যেহেতু ফ্রি ক্লাস, আমাদের আরো আইসিটি 2টা ক্লাস আছে, ইভেন আমাদের আরো মনে হয় 8টা ক্লাস হবে ফ্রি ক্লাস টোটাল। তো যেটা একটা রিকোয়েস্ট আমার পক্ষ থেকে, যেহেতু দিস ইজ এ ফ্রি ক্লাস, তো যত পারবা তোমাদের যে ফ্রেন্ড আছে তাদেরকেও এই ফ্রি ক্লাসটাতে জয়েন করানোর জন্য, হ্যাঁ, বা আমাদের এফবি গ্রুপে জয়েন করাই দিলেই ওরা ওখান থেকে ফ্রি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে। তোমরা পেইড ক্লাস করো না করো, ইটস আপ টু ইউ, বাট এটা যেহেতু ফ্রি ক্লাস, তো এটা থেকে যদি কিছু নিতে পারো সেটাই তোমার বেনিফিটস। হ্যাঁ, আর ইন ফিউচার যদি পেইড কোর্সে তোমরা আসো, অবশ্যই সেটার বেনিফিটস তো পাবাই। ঠিক আছে, যেখান থেকে আছো সেখানে বাসায় বসেই ক্লাসটা করতে পারতেছো আমার কাছে। আমি অনেক স্টুডেন্ট পড়াই, হ্যাঁ, অফলাইনে অনেক স্টুডেন্ট পড়াই, ইভেন অনলাইনে অনেক স্টুডেন্ট পড়াই, বাট এটা হচ্ছে আমার প্রথম একটা চেষ্টা যে অনলাইনে তোমরা যারা বাসায় বসে আছো অনেকে, তাদেরকে একসাথে কিভাবে গ্রুপে পড়ানো যায়। ঠিক আছে, তো এই আজকে আমাদের এতটুকুই। আশা করছি ক্লাসটা ভালো লাগছে। আর ফিডব্যাকটা অবশ্যই দিয়ে দিবা। হ্যাঁ, আমি ফিডব্যাকের একটা ফর্ম এখনই দিয়ে দিচ্ছি গ্রুপে। থ্যাংক ইউ so much everyone.